আসসালামু আলাইকুম। গাড়ি নিয়ে সার্জিসের বহর, প্রশ্ন তুললেন তাসনিম জারা। তাসনিম জারা অবশ্য এখন সবাই তারে চিনবে, যেহেতু তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম উনি একজন ডাক্তার, ইউটিউবে বেশ ভালো টিপস দিত, সুনাম ছিল তার, অনেক সমস্যার সমাধান তিনি দিতে পারতেন ডাক্তারি ভাবে। তার একটা ইউটিউব চ্যানেল ছিল। তো আমরা সেই ভিডিওটি আজকে দেখে নিব। আজকের ভিডিওর ক্রেডিট সমকাল নিউজ। কি বলেছেন এই তাসনিম জারা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে, বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে এমন শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম। তিনি ছাত্র নেতৃত্বের নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। গাড়ির বহর নিয়ে নিজ জেলায় এমন সফর নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। এবার এই শোডাউন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সার্জিসের উদ্দেশ্যে ওই ফেসবুক পোস্টে যারা লিখেছেন, এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎসই বা কি? তিনি স্মরণ করিয়ে দেন, এই তো কিছুদিন আগেই সার্জিস আলম বলেছিলেন, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলতেছি, এইটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানি ব্যাগও নেই। তার এই সরল জীবনযাপন দলীয় কর্মীদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু এই পরিস্থিতির পরও এত বড় আয়োজন কিভাবে সম্ভব হলো, তার ব্যাখ্যাও চেয়েছেন তাসনিম জারা। তিনি বলেন, এনসিপি স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। এই অবস্থান বজায় রাখতে হলে জনগণের সামনে এই বিষয়ে স্পষ্ট গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া জরুরি। সার্জিস আলমকে উদ্দেশ্য করে যারা আরো লেখেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি পরিষ্কার ব্যাখ্যা উপস্থাপন করবে। এতে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। তাসনিম জারার এই খোলা চিঠি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই নানা মন্তব্য ছুড়ে দিয়েছেন। মিসিয়ানা নামক একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, আপু খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু এটা আপু আপনি সার্জিসকে পার্সোনালি বললে আরো ভালো হতো, কারণ বর্তমানে এনসিপির নেতাদের সোশ্যাল মিডিয়ার তর্ক মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে। শাহাবুদ্দিন নামে আরেকজন লিখেছেন, আপনার এই দলে যোগ দেওয়ায় সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত হয়নি, আপনার মেধা ও যোগ্যতা আপনি যে কোনো দলে থেকেই প্রয়োগ করতে পারতেন। আপনি পৃথিবীর সম্পদ, কোনো দলে যোগ দিয়ে নিজের রাস্তা সংকীর্ণ করা উচিত না। যে কোনো ক্ষমতাসীন দলই আপনাকে স্বাগত জানানোর জন্য সবসময় প্রস্তুত থাকে। নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার বাড়ি যাওয়ার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা সমালোচনা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আজ প্রশ্ন তুলেছেন। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। ডেস্ক রিপোর্ট, সমকাল। উৎস কি? টাকার উৎস কি? ১০০ গাড়ি নিয়ে শোডাউন করে বাড়িতে যেতে হবে। আসলে এরা মরেই হচ্ছে এই কারণে। দলের নাম ঘোষণা হতে হতে, পদ পেতে পেতেই ১০০ গাড়ি নিয়ে শোডাউন দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, গাড়ি বহর নিয়ে। এই ১০০ গাড়ির ভাড়া কোথা থেকে আসলো? প্রশ্ন তো সবার থাকতেই পারে। কেবল দলের সদস্য পদ পেয়েছে, ইনকামের উৎস তার এখনো হয়নি। কোথা থেকে আসে এই ইনকাম? কে দিচ্ছে তাদের এই টাকা? বুঝলাম যে তিনি একটা কোনো উপদেষ্টার পদে আছেন, সেখান থেকে বেতন হচ্ছে, সেই টাকা দিয়ে তিনি এরকম শোডাউন দিয়ে বাড়িতে যাচ্ছেন লোক দেখানোর জন্য।
সেটা তো না। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ বরাবরই তো তারা খোলামেলা ভাবে চলাফেরা করেছে এবং তারা তো কোনো উপদেষ্টার পদ গ্রহণ করেনি, তাহলে এত টাকা কোথা থেকে আসছে? জনগণের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই টাকার উৎস কি। তাহলে কি তারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিচ্ছে, নাকি অন্য দলের কাছ থেকে টাকা নিচ্ছে, বিএনপির কাছ থেকে টাকা নিচ্ছে? টাকাটা দিচ্ছে কি, নাকি বাইরের কোনো দেশ থেকে টাকাটা আসছে? এটা যদি সার্জিস আলম জাতির উদ্দেশ্যে বলে তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। আর এই তাসনিম যারা, আমার মনে হয় উনি একদম সঠিক কথাটাই বলেছেন। কারণ এর আগে থেকে আমি ওনার ইউটিউবে ভিডিও দেখতাম, তাতে করে এই ব্যক্তিটার জন্য আসলে এক বালতি সমবেদনা ছাড়া কিছুই দেওয়ার নেই। কারণ তিনি এমন একজন মানুষ হয়ে কেন রাজনীতিতে নাম লিখালেন, আর রাজনীতিতে জনগণের সেবার নামে যে কি হয় সেটা তো মানুষ আজকাল বোঝে ভাই। তো উনি একজন ডক্টর ছিলেন, তো ওনার অন্যরকম একটা মূল্যায়ন ছিল। এখন যখন উনি রাজনীতিতে নাম লিখিয়েছেন, সেই মূল্যায়নটা কিন্তু মানুষ আর করবে না। ওই 8-10 জন রাজনীতিবিদের মধ্যেই তার নামটা গণ্য হবে। তো জানি না কথাগুলো ভুল বললাম কিনা সঠিক বললাম, তবে বাঙালি মরে এই কারণেই, তারা কোনো পদ বা তারা কোনো উপার্জন শুরু করলে এমন ভাবে ফুটানি মারে, এই ফুটানি মারার কারণেই সেটা মানুষের চোখে পড়ে, আর তখনই বেরিয়ে আসে থলের বিড়াল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।